এই মুসলমানরাই সৃষ্টিকর্তাকে বারবার অপমান করছে। হ্যাঁ, তাই বলে। দেখেন, বলা হয়েছে কি যে সৃষ্টিকর্তা মানুষ পৃথিবীতে পাঠাবেন, ভালো কথা, মানুষ পৃথিবীতে পাঠাবেন, সিদ্ধান্ত চূড়ান্ত। তিনি তো কারো পরামর্শ নেন নাই, আর তার কারো পরামর্শ প্রয়োজন নয়, কারণ তিনি এক এবং অদ্বিতীয়। ক্লিয়ার? কিন্তু মাঝখানে দেখা গেল যে এই আদমকে রাখা হলো জান্নাতে। আলহামদুলিল্লাহ, ভালো জায়গা। এখন জান্নাত যেহেতু সুন্দর জায়গা, তো এই সুন্দর জায়গার মধ্যে একটা অসুন্দর গাছ কেন রাখলেন আল্লাহ? তাই না? আচ্ছা, কোনো আপত্তি নেই, যেহেতু সৃষ্টিকর্তা রাখছেন, তিনি রাখতেই পারেন। গাছটা যখন রাখলো, তখন এই গাছটা পাহারা দেওয়ার জন্য কিছু ফেরেশতা নিয়োগ করলে কি ক্ষতি ছিল? কোনো ক্ষতি ছিল? কোনো ক্ষতি ছিল না। দেখেন, যেহেতু তার অগণিত ফেরেশতা আছে আল্লাহর, মাত্র একটা ফেরেশতাও যদি এই গন্ধব গাছের উপরে বসতে দেয়, তুই এইটার পর বসে ডিউটি করবি, এই গাছের কাছে জানি কিন্তু না যেতে পারে, পারতেন না আল্লাহ পাক? পারতেন। কিন্তু সেই গাছের গোড়ায় কাউকে রাখেন নাই। ঠিক আছে? আচ্ছা, ভালো কথা, এটাও বাদ দিলাম। এখন শয়তান কি করলো? শয়তান আবার রূপ পাল্টালো। শয়তান কখনো বলা আছে ময়ূর সাজছে, আবার কখনো সাপ সাজছে। সাপ সেজে তারপরে সেই গাছের গোড়ায় যে কান্নাকাটি করছে। আবার আদম হাওয়াকে বুঝাইছে যে এই গাছের ফল এত মিষ্টি, আবার বুঝাইছে যে এই গাছের ফল একবার খাইলে তোমরা অমরত্ব লাভ করবা। ঠিক আছে, যাও। তো আদম হাওয়া তাদের কথায় টলে নাই, কিন্তু দেখা গেল যে কৌশলে কৌশলে আদম তো আর গন্ধব খায় নাই, হাওয়া রস বানাইয়া তাকে শরবত খাওয়াই দিয়েছে। তো আদম যখন টের পাইছে যে কি এটা কিসের শরবত খাইলাম, তখন তাড়াতাড়ি গলা টিপে ধরছে। এই জন্য পুরুষদের এই যে যে হাড্ডি, এটা নাকি উঁচু। ঠিক আছে, এখন কথা হচ্ছে, যাও। তো টু আর ইজ ম্যান, ভুল করা মানুষের স্বভাব, মানুষ মধ্যে ভুল করতে পারে। আর তখন আদম এবং হাওয়ারা ছিল নবীন এবং কচি, এবং তারা ছিল জান্নাতে একদম একেবারেই প্রথম। তাদেরকে একটা বাউন্ডারি দিয়ে আটকায় রাখলে আল্লাহ পারতেন, তাই না? যাক, যাক, ভুল করছে তারা, তাই না? ভুল করছে না? ভুল করছে। আল্লাহ তাদেরকে ক্ষমাও করে দিলেন। আল্লাহ ক্ষমা করে দিলেন না? হ্যাঁ, আদমকে ক্ষমা করে দিলেন, ওই যে ইসমে আজম পড়ার পরে, বা দোয়া শিখিয়ে দিলেন সেটা পড়ার। কিন্তু এই আদমের যে সন্তানরা, তারা তার কোনো অন্যায় করে নাই, করছে? কোনো অন্যায় করে নাই। দেখেন, কোনো অন্যায় তারা করেন, অথচ সেই আদমের সন্তানের পিছনে আল্লাহ কী করলেন? শয়তান লিলিয়ে দিলেন, ইবলিস শয়তানে। ভালো কথা, কিছু আদম সন্তানের ক্ষতি করলো, কিন্তু এই শয়তানরে এত ক্ষমতা দিলেন আল্লাহ যে একেবারে কিয়ামত পর্যন্ত যেন একেবারে আদমরে বাস দিতে পারে, এরকম ক্ষমতা দিয়ে দিলেন। এই জন্য কবি বলছেন, কবি তো নাকি গায়ক, বলছেন, শয়তানের কে শিখালো শয়তানি, আমি ভাবিনি শিরজনী, শয়তানের কে শিখালো শয়তানি। এই শয়তানের মধ্যে এই শয়তানি বুদ্ধি কে দিল? তাই না? আল্লাহ কি পারতেন না? আমি আল্লাহর কথা বলতেছি, আল্লাহ কি পারতেন না যে আদমকে এরা না ভুলে গেছে, আদম রে না, ইবলিস শয়তান রে আল্লাহ ইচ্ছে করলে একটা থাবড় দিয়ে তার 32টা দাঁত ফেলাই দিতে পারতেন না? 100% পারতেন, কিন্তু তিনি কারো করেন নাই। আপনারা যারা আমার ভিডিও দেখছেন, তাদের কাছে আমার প্রশ্ন রইল, আপনারা এই প্রশ্নের উত্তর দিয়ে যাবেন। এই যে ইবলিস শয়তান কিন্তু অনেকগুলো শয়তানি করছে। ইবলিস শয়তান আল্লাহ পাকের পারমিশন না নিয়ে
সেই আদমকে যে 40,000 বছর জান্নাতের আশেপাশে ফেলে রাখা হয়েছিল, তো সেই ফাঁসার মধ্যে দিয়ে ইবলিস আদমের পিছন দিয়ে তার শরীরের ভিতরে ঢুকছে, ধুইকে সব জায়গা দেখে আসছে। দেখে আসার পরে আবার থুতু ফেলছে, ছি গিন্না আথু, এই পচা কাদার মাটি দিয়ে আল্লাহ নাকি আবার আদম বানাবে। এখানে কিন্তু শয়তান আল্লাহরে তুচ্ছ তাচ্ছিল্য করছে, এমনকি আদমকেও তুচ্ছ তাচ্ছিল্য করছে। এমনকি এই আদমকে তুচ্ছ জ্ঞান করে সে থুতু ফেলাইছে, থু হক থু থু। সেই সেই থুথু থেকে কুকুরের জন্ম হয়েছে। এই কুকুরের মধ্যে একটা নাপাক, একটা অপবিত্র, একটা নোংরা একটা প্রাণীর সৃষ্টি হয়েছে, যেটা মানুষের কামড়াইলে মানুষ বাঁচে না, জানেন তো, 14টা ইঞ্জেকশন দেওয়া লাগে। এতগুলো অপকর্ম করলো এই ইবলিস শয়তান, তারপরেও তারা দীর্ঘ আউ দিয়ে দিলেন আল্লাহ। এটা কেন করলেন? আপনি আপনি যে আমার ভিডিও দেখতেছেন, আপনি আপনার চিনি না, আপনি আমার চেনেন না, আপনার কাছে অনুরোধ থাকলো যে আল্লাহ পাক এত ক্ষমতা কেন ইবলিস শয়তানে দিলেন? আবার আমি একটা চ্যানেল দেখছিলাম, আমি মানে একটা চ্যানেলের নাম আছে আলোর পথ। ওই চ্যানেলটার নাম আছে আলোর পথ। সেখানে ইবলিস শয়তানের বংশ তালিকা পড়ছিলাম। তো ইবলিস শয়তানের এত ক্ষমতা জানেন, তার মানে 2 উরু, এক উরুতে আছে যৌনাঙ্গ, মানে পুল্লিঙ্গ, এটা আছে স্ত্রীলিঙ্গ। সে নিজেই ঘর্ষণ দিয়ে দিয়ে সে বাচ্চা উৎপাদন করে শয়তান। আল্লাহ পাক যদি একটা আদম শয়তান তৈরি করে, তাহলে ইবলিস শয়তান নাকি 9টা শয়তান তৈরি করে। মানে মানে একটা আদম মানব সন্তান তৈরি করে, ইবলিসে 9টা শয়তান তৈরি করে। তার মানে কি, আমরা যে মানুষগুলো দেখি সচরাচর সামনে, আপনি হাটে বাজারে ঘাটে অফিসে আদালতে যে মানুষগুলো দেখেন না, তার 10 জনের মধ্যে 9 জনই শয়তান আর 1 জন হচ্ছে মানুষ। বুঝা গেছে বিষয়টা? তো এত ক্ষমতা আল্লাহ শয়তানে দিলেন, কেন দিলেন? এইটাও প্রশ্ন। 3টে প্রশ্ন কিন্তু করলাম, দেখি আরও প্রশ্ন আসে কিনা এগুলো বিষয়। আল্লাহ পাক জান্নাত মানে কি? জান্নাত মানে চির সুখের স্থান, শান্তির স্থান, তাই না? যেখানে নাই কোনো কলহ বিবাদ, সেখানে থাকবে ঝগড়া ঝাঁটি। কিন্তু সেখানে দেখা গেল কি অশান্তি, অশান্তি না। এটা কিন্তু আল্লাহ চাচ্ছিলেন না, কিন্তু তারপরেও ঘটে গেছে। যেমন আদমরে রাখছিলেন জান্নাতে, কিন্তু সেখানে শয়তানি করলো। তারপরে আল্লাহ পাক এই ইহুদি জাতিদেরকে অনেক নিয়ামত দিয়েছেন, অনেক নিয়ামত দিয়েছেন, বারবার বেঈমানি করছে। আচ্ছা, ভালো কথা। এখন এই ইহুদি জাতিদেরকে আল্লাহ পাক জান্নাত থেকে পাখির মাংস অর্থাৎ মান্না সালুয়া যেটা খাওয়াইছিল আর কি। তো মান্না সালুয়ার সাথে ভালো জিনিস আর তো হতে পারে না, তাই না? তা তাদের কাছে ভালো লাগে। মুসা হাসানকে বলে, হ্যাঁ মুসা, এইগুলো আমাদের ভালো লাগে না, তুমি আমাদেরকে মরিচ পেঁয়াজ আদা রসুন ডাটা এইগুলো খাও। বলে ঠিক আছে, সামনে চলো, সামনে একটা শহর পাবো আমরা, সেখানে এগুলো পাওয়া যাবে, তাই না? এখন আমার কথা হচ্ছে যে এই যে আল্লাহ পাক যে জান্নাত থেকে যে মান্না সালোয়া দিল, মানুষ যদি জান্নাতে যাওয়ার পরে যদি আবার বলে যে এইগুলো আমাদের ভালো লাগে না, তখন কি হবে? তখন সমস্যা সৃষ্টি হবে না? হতেই পারে, তাই না? আর যদি না হতে পারে সে ব্যাপারটাও জানাবেন। তাহলে 4টে প্রশ্ন রয়ে গেল আপনাদের সামনে, ঠিক আছে? এটা আর কি। তো এবার আমি বাস্তবে আসি। বাস্তবের কিছু কথা বলে আমি ভিডিওটা শেষ করে দেব। বাস্তব বলতে একটা কথা আছে যে এক্সাম্পল ইজ বেটার দেন পারসেপ্ট, মানে দেখতে পেলে কেউ শুনতেছেন, একটা কথা আছে ইংলিশে। হ্যাঁ, তো আমরা বাস্তবে দেখি যে যে যেমন কর্ম করে সে ঠিক তেমন ফল পায়। যেমন আপনার 2টো ছেলে, আপনার ইচ্ছে ছেলে, 2টো ছেলেই একসাথে লেখাপড়া করবে, ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর একটা কিছু হবে, আপনার যাতে সুনাম থাকে। কিন্তু দুর্ভাগ্যক্রমে একটা ছেলে অঙ্কে বারবার খারাপ করলো, ফলে স্যাররা বলে যে আপনার এই ছেলেটা তো অঙ্ক ভালো না, ওরে আপনি সায়েন্সে দিয়ে না, ওরে আর্টসে দেন। বাস, আর্টসে সে হাট্টিবাটি পড়লো, মোটামুটি মাস্টার্স কমপ্লিট করছে, কিন্তু বেতনও পাইছে 30,000 টাকা বেতনের। কিন্তু যে ছেলেটা সায়েন্সে পড়ছে
সেই ছেলেটা আজকে মাসে নাকি 10 লাখ 15 লাখ টাকা ইনকাম করে। আমার কথা বোঝেন নাই? আপনারই ছেলে, আপনারই জন্ম দেওয়া দুটো ছেলে, আপনার একই স্ত্রী গর্ভে দুটো সন্তান জন্ম নিয়েছে। যে ছেলেটা আর্টসে পড়লো সে মাসে 30-40 হাজার টাকা ইনকাম করে, আর যে ছেলেটা সায়েন্সে পড়ছিল সে এখন ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বা একটা কিছু হয়েছে, বড় বুয়েটের ইঞ্জিনিয়ার হয়েছে, সে মাসে 10-20 লাখ টাকা ইনকাম করে। মাঝে মাঝে আমেরিকা যায়, ওনার বউ ইঞ্জিনিয়ার, সব মিলে মাসে প্রায় 20 লাখ টাকার মধ্যে ইনকাম করে। জ্ঞান, এই যে পার্থক্য, শুধু এই জ্ঞানের বেলা। বোঝা গেছে বিষয়টা? এটা তো যারা মূর্খ তারা কিন্তু এই বিষয়গুলো মানতে রাজি না। আমরা যখন গ্রামে যাই না, গ্রামে গেলে পরে সালাম কালাম যে নাই তা না আছে, তবে বৌদি মাসে কিরে কেমন আছিস, কোন জায়গা থাহিস ঠাহিস, হ্যাঁ থাহিস ঠাহিস, এরকম তো আর কি, এই তো থাকি আর কি। হ্যাঁ, মানে একজন মানুষ যে সম্মান দিয়ে কথা বলা দরকার সেই জিনিসটা তাদের মধ্যে নাই। যেমন একজন ওই যে সরিষার তেলের মিল চালায় এক লোক আছে, ওনার আছে আহম্মদ, ওর আছে মোহাম্মদ আহম্মদ, তারপরে কি অহম, তারা কি কথা বলে জানেন? অহম কুরু বলে। একজন আব্দুল কুদ্দুস, কুদ্দুসা কি বলে? কুদ্দুসা। মানে এলো পানির মতো, পানি যেমন রূপ লাভ করে পাত্র অনুযায়ী, অনেকটা ওইরকম তাই। ঠিক আছে? তো প্রকৃতিতে জ্ঞান আছে, প্রকৃতিতে সব আছে, আপনি যেটা অর্জন করবেন সেটা আপনার জন্য ফলদায়ক হবে, এটাই মূল বিষয়, আর কিছু না। আসুন আমরা আমাদের বিবেককে কাজে লাগাই। আমরা বিবেকে কাজে লাগাইলে আমাদের ইহকাল এবং পরকাল উভয়জন ধন্য হবে, আর যদি আমরা বিবেককে কাজে লাগাই তাহলে অন্ধকার। ধন্যবাদ সবাইকে।